ভয় পেয়েছে যে কি না কি হয়। তো এইবার সাংস্কৃতিক মোনা বাংলা ভাষাকে যারা ভালোবাসেন তারা স্বাচ্ছন্দ্যের সঙ্গে আসছে। তবে এই আসার পরেও এখানে ভুয়া স্লোগান দেওয়া হয়েছে কিছু সংগঠনের নামে, যেটা উচিত হয়নি। আমি মনে করি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে সকল মতের মানুষ এখানে ফুল দিবে এবং এখানে কারো নামে কোনো কটূক্তি খারাপ স্লোগান হবে না এইটা। এবং সামনের বছরে আমরা চাই এখানে প্রত্যেকটা মুহূর্তে আরো 10 গুণ লোকজন থাকবে, সেই পরিবেশ জাতীয়তাবাদী দল বিএনপি তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি এবং তখন সকল মতের লোক থাকবে। এটা হলো আমাদের চাওয়া। ফেব্রুয়ারিতে আমরা দেখি যে এই শহীদ মিনারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সারা বছরের জন্য আচ্ছা একটু উত্তর দেই। আচ্ছা একটু উত্তর দেই। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমরা সবাই এখানে আসি, কিন্তু এই 21শে ফেব্রুয়ারি আমাদের যে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, এটাকে কেন্দ্র করে আমাদের সাংস্কৃতিক বিকাশের কোনো বন্দোবস্ত নাই। যদি এটাকে কেন্দ্র করে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র থাকতো তাহলে এখানে নিয়মিত ডিবেট হতো, কবিতা আবৃত্তি হতো, সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো এবং যার ফলে আমাদের বাংলা, আমাদের সংস্কৃতি শক্তিশালী হতো। এটা না হওয়ার ফলে আমরা হিন্দি শক্তিশালী হতে দেখি, ইংলিশ শক্তিশালী হতে দেখি এবং নতুন করে ইদানিং উর্দু, এটাকে আবার যারা উর্দুর প্রতি প্রেম, তারাও এখানে এসে প্রেম ভালোবাসা দেখাচ্ছে। এটা একটা খারাপ লাগা আমাদের আর কি। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক আগেও গোলাম আজম বলেছে, স্বাধীন হওয়ার আগে ৭০ সালে 18 জানুয়ারি বলেছে ভাষা আন্দোলন ভুল আন্দোলন এবং এটা ধর্মের বিরুদ্ধে, এবং উর্দুকে তিনি ধর্মের ভাষা বলছে। এই সারা বিশ্বের কোন মুসলমান বলবে যে উর্দু হলো ধর্মের ভাষা? আমার ধর্মের ভাষা কি? আরবি না? এদের মওদুদি সিস্টেম, গোলাম আজমের সিস্টেম যে উর্দু হলো ধর্মের ভাষা। তারা এখানে এসে ভাষা সৈনিক বানায় স্লোগান দিছে। ভাষা সৈনিক না বললেন ভাষা শহীদ বলে দিতেন গোলাম আজম রে, যে শহীদ হয়ে গেছে ভাষার জন্য। এছাড়া আর কি বলবো। এবং তারা যে এখানে আসছে, তারা বলে তারা বিরোধী দল দায়িত্ব হিসেবে আসছে। শুনেন, আল্লাহর হস্তে মাফ করেন, আপনাদের দায়িত্ব পালন করতে হবে না, ঠিক আছে? এখানে আমরা দায়িত্ব হিসেবে আসি না, এখানে আসি ভালোবাসা থেকে, ভক্তি থেকে, সম্মান থেকে, এবং তাদেরকে পূজা করতে আসি না। জামাত আজীবন ছড়াইছে যে এখানে নাকি পূজা হয়, ঠিক আছে? বলেন এখানে কেউ পূজা করতে আসছে? শহীদদের কাছে কেউ কিছু চাইতে আসছে? না। আমরা তাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, মায়া করি। তাদের লড়াইয়ের কারণে বাংলা ভাষাটা শক্তিশালী হয়েছে এবং এই দেশ যে স্বাধীন হয়েছে সে তার পেছনেও এই ভাষার লড়াইটা গুরুত্বপূর্ণ ছিল। ওটাই ছিল শিকড় এবং উদ্বোধন। তো তারা এখানে আসবে, ভালো কথা, তাদের এখন অনেক শক্তি, অনেক ক্ষমতা, আসুক, কিন্তু এই উল্টাপাল্টা কথা বলতে আমরা নিষেধ করব। এবং গোলাম আজমের নামে কোনোদিন স্লোগান হবে না। গোলাম আজম কখনো এই বাংলাদেশ চায়নি, বাংলা ভাষাও চায়নি। সে বলছে ভাষা আন্দোলন ভুল আন্দোলন। ধন্যবাদ সবাইকে।